নমস্কার বন্ধুরা, আজকের গল্পটি আলাদিন নামের এক রাজার যে নিজের দেশে ভুলভাল কাজ করে বেরোতো নিজের পাওয়ারের জন্য। তো আজকের মুভিটির নাম হলো দ্য ডিক্টেটর। মুভির শুরুতেই ওয়াডিয়া নামে একটি রাজ্য দেখানো হয়, যেখানে একটি বাচ্চার জন্ম হয়। আর এই বাচ্চাটি হলো সেই আলাদিন। সেই বাচ্চার জন্মের পরে তার মাকে মেরে ফেলা হয়, আর কিছুদিন পরে তার বাবাকেও মেরে ফেলা হয়। তারপর সেই বাচ্চাই হয়ে যায় সেই রাজ্যের রাজা। তারপর কিছু বছর পরের সিন দেখানো হয়েছে, যেখানে আলাদিন বড় হয়ে গেছে। আলাদিন এমনই পাগল ছিল যে তার মাথায় যা আসতো সে তাই করতো। মানে এমন ধরুন, সে নিজের রাজ্যে দৌড় প্রতিযোগিতা রাখে, আবার নিজেও সেই দৌড়ে অংশগ্রহণ করে। আবার যে তার আগে চলে যাবে তার পায়ে গায়ে হাত পায়ে গুলি মেরে তাকে মেরে ফেলে। এই করে সে আজ পর্যন্ত 10টি অলিম্পিক মেডেল পেয়ে গিয়েছিল নিজের রাজ্যের। তারপরে দেখানো হয়েছে সে বাইরে এসে ভাষণ দেওয়ার জন্য যখন উপস্থিত হয়, সে বলে আমরা খুব তাড়াতাড়ি নিউক্লিয়ার ওয়েপন তৈরি করে ফেলবো, এবং সেটা শান্তির জন্য, কারো উপর অ্যাটাক করার জন্য না। এটা বলার পরে সে হাসতে থাকে। তারপর দেখানো হয়েছে যে নিউক্লিয়ার প্ল্যান্টে সে চলে যায়। নিউক্লিয়ার প্ল্যান্টের ভিতরে গিয়ে সে দেখে যে রকেটটি আছে, রকেটটি খুব ছোট হয়েছে। সেটা দেখে তার মাথা গরম হয়ে যায় এবং সায়েন্টিস্টদের উল্টোপাল্টা কথা গালিগালাজ করতে থাকে। তখন সে বলে আমার সায়েন্টিস্ট নাদাল কোথায়? তখন সায়েন্টিস্টই তাকে বলে আপনি 2 বছর আগে নাদালকে মেরে ফেলেছেন, আপনি হয়তো ভুলে গেছেন। আলাদিনের মনে পড়ছিল না সে নাদালকে কবে মেরেছে। অনেক চেষ্টা করে সে মনে করলো যে 2 বছর আগে নাদালকে সে মেরেছে। আবার যেই সায়েন্টিস্টটা তাকে মনে করিয়ে দিল নাদালকে সে মেরেছে, তাকেও সে মেরে ফেলে এখন। তারপর আলাদিন নিজের বাড়িতে চলে যায়। আলাদিনের সিকিউরিটি যতগুলো ছিল সব মেয়েরা ছিল, কারণ আলাদিন তার সিকিউরিটি মেয়েরা রাখে, কারণ তাদের সঙ্গে যেন পরবর্তীতে ফুর্তিও করতে পারে। তারপর দেখানো হয়েছে গাড়ি থেকে নামতেই আলাদিনের উপর বন্দুক দিয়ে অ্যাটাক করে কেউ, কিন্তু সেটি নকল আলাদিন ছিল, কারণ আলাদিন নিজের সেফটির জন্য সবসময় নিজের একটি হুবাহু কপিকে নিয়ে বেড়াতো, যাতে অ্যাটাক হলে পরে সেই কপি বডির উপর হয়, তার উপর যেন না হয়। আলাদিন এতই বোকা আর এতই পাগল যে তার মৃত কপি বডিকে বলছে ওঠ, না হলে তোকে মেরে ফেলবো। সে তখন ওই মৃত বডিকে মারার জন্য অর্ডার দিয়ে দেয়। এদিকে দেখানো হয়েছে আলাদিনের কাকা ফোনে কথা বলছে, আলাদিন এবারও বেঁচে গেল। আলাদিনের মতন অন্য একজনকে খুঁজতে হবে যে আমাদের এই কাজটি করে দিবে। মানে এখানে দেখানো হয়েছে মেইন ভিলেন তার কাকা, যে আলাদিনকে মেরে গোটা সাম্রাজ্য ভোগ করতে চায়। তারপর দেখানো হয়েছে আলাদিনের নকল বডি আলাদিনের মতন দেখতে হবে এমন কাউকে তারা খোঁজ করছে, আর করতে করতে সে তাকে পেয়েও যায়, কিন্তু সেটা আলাদিনের মতনই বোকা ছিল। এদিকে এক হলিউড অ্যাক্টরের সঙ্গে আলাদিনের ফুর্তি হয় সে ছবি তুলে সেটি দেওয়ালে লাগিয়ে রাখে। এই দেওয়ালে আরও অনেক ছবি দেখানো হয়েছে, যেগুলোর সঙ্গে আলাদিন ফুর্তি করেছে আর এক পিস করে ছবি লাগিয়ে রেখেছে। তারপর দেখানো হয় আলাদিন ভিডিও গেম খেলছে, তখন তার কাকা তাকে এসে বলে তোমাকে আমেরিকায় যেতে হবে, কারণ আমরা যে নিউক্লিয়ার ওয়েপেন বানাচ্ছি সেটা আমেরিকা জেনে গেছে, তোমাকে গিয়ে সেখানে ছাপাই দিতে হবে। তারপর আলাদিন সিদ্ধান্ত নেয় সে আমেরিকায় যাবে। সে আমেরিকায় চলে এসে গাড়িতে র্যালি করতে করতে যখন আসছিল, তখন ওখানে দেখানো হয়েছে যত লোক আছে আলাদিনকে কেউ পছন্দ করতো না, আর তার পোর্ট্রেসে সবাই কথা বলছে। এদিকে আলাদিনের পার্সোনাল সিকিউরিটি, যেটা আমেরিকা থেকে পেয়েছে, সেও আলাদিনকে একদমই পছন্দ করতো না। তারপর দেখানো হয়েছে আলাদিন যখন ঘুমোচ্ছিল, সে মেন সিকিউরিটি যার সঙ্গে মিট করেছিল সে তাকে কিডন্যাপ করে নেয়। তারপর সেই বডিগার্ডটি আলাদিনকে নিজের অস্ত্র দেখায় এবং বলে তোমাকে এইগুলো দিয়ে টর্চার করা হবে। সেটা শুনে আলাদিন হাসে। তারপর সেই গার্ডটি আলাদিনের দাড়ি কেটে সেটা পোড়াতে যায়। সেটি পোড়াতে গিয়ে নিজের গায়েই আগুন লাগিয়ে ফেলে, আর সেখান থেকে আলাদিন কোনো রকমে ছুটে বেঁচে ওখান থেকে ফিরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে থাকে। তখন দেখা যায় যেখানে আলাদিনের জন্য পোর্ট্রেস হচ্ছিল সেখানে আলাদিন চলে যায়। সেখানে গিয়ে আলাদিন দেখে তার চাচার সাথে সেই নকল ডুপ্লিকেট আলাদিন ভাষণ দিতে যায়। সে তখন বুঝে যায় যে তার কাকাই হলো মেন ভিলেন তার অবস্থার জন্য। তখন ব্যারিকেড টপকে আলাদিন তার চাচার কাছে যেতে চায়, কিন্তু সেখানকার সিকিউরিটি ফোর্স এসে তাকে আটকে ফেলে। তারপর একটি মেয়ে এসে তাকে স্কুটি করে ওখান থেকে পালিয়ে নিয়ে যেতে সাহায্য করে, আর এই মেয়েটির নাম হলো জয়ী।
সে নিজে যেই দোকানে কাজ করতো সেখানে আলাদিনকে নিয়ে গিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দেয় এবং তাকে বলে আমার সঙ্গে এই দোকানে কাজ করো, আমাকে হেল্প করো। তখন আলাদিন বলে আমি পাগল ছাগলদের সাথে কাজ করতে পারবো না। তারপর সে যখন রাস্তায় রাস্তায় ঘুরছিল সে নাদালকে দেখতে পায়, সেই পুরনো সায়েন্টিস্টকে। সে তার পেছনে যেতে 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 একটি বারের ভিতর চলে আসে। সেই বারে তারাই ঢুকতে পারত যে আলাদিনকে ঘৃণা করত। তারপর আলাদিন সেই বারের একটি চেয়ারে বসে। সেখানকার একটি স্টাফ আলাদিনকে চিনে ফেলার পরে সবাইকে বলে এটি আলাদিন। আর এখানে যারা ছিল তারা সবাই মৃত্যুর মুখ থেকে এসেছিল, মানে আলাদিন তাদের সবাইকে মৃত্যুর সাজা দিয়েছিল, কিন্তু তারা পালিয়ে আমেরিকায় এসে গিয়েছিল। তারপর সেখানে নাদাল এসে তাকে বাঁচিয়ে ফেলে, সবাইকে বলে এটা আলাদিন নয়, এটি আমার ভাই। তারপর তারা দুজন বলে আমাকে তুমি যদি আবার সেই সায়েন্টিস্টের পদটি দাও তাহলে তোমাকে আমি সাহায্য করব। তখন আলাদিন বলে আমার চাচা আমাকে ধোঁকা দিয়েছে, আমার রূপের মতন দেখতে এক ব্যক্তিকে আমার জায়গায় বসিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। তখন নাদাল বলে আমি তোমাকে সাহায্য করব, আমাকে সায়েন্টিস্টের পদটি আবার ফিরে দিতে হবে। তারপর দেখানো হয়েছে একটি হোটেল যেখানে নকল আলাদিন থাকে। তখন সে আলাদিন সেই শপের মেয়েটিকে দেখতে পেয়ে লুকিয়ে পড়ে। নাদাল তখন বলে তুমি লুকোচ্ছ কেন? আলাদিন তখন বলে ওই যে ওই মেয়েটি দেখতে পাচ্ছ ওটাকে আমি পছন্দ করি না। তখন নাদাল বলে তুমি যদি ওই মেয়েটিকে জানো তাহলে ওই মেয়ের দ্বারাই আমরা সেই হোটেলে যেতে পারবো। সেই কারণেই আলাদিন জোয়ের সেই শপে কাজ করতে শুরু করে, কিন্তু সে ঠিকঠাক কাজ করছিল না। এদিকে নাদাল তাকে বলে আমরা যে করেই হোক সেখানে যাব, তুমি ঠিকঠাকভাবে কাজ করো, আমরা ওই মেয়েটির দ্বারাই সেই হোটেলে প্রবেশ করতে পারবো। তখন আলাদিন না চাইতেও সেই হোটেলে ভালোভাবে কাজ করে, আর জয়কেও সে পছন্দ করতে শুরু করেছিল। সে ভালোভাবেই কাজ করছিল আর জয় ইমপ্রেস হয়ে যাচ্ছিল। তারপর দেখানো হয়েছে সেই শপে একটি প্রেগনেন্ট মহিলা যার লিভার পেইনের জন্য সে শুয়ে পড়ে। তাকে হসপিটালে নিয়ে যাওয়ার মতন সময় ছিল না। তখন আলাদিন কোনোভাবে তার ডেলিভারি করায়। সে কিন্তু কিছুই জানতো না কিভাবে একটি বাচ্চার প্রসব করানো হয়। তারপর জয় তার এই কাজ দেখে ইমপ্রেস হয়ে তাকে ভালোবেসে ফেলে, আর জয় বলে যে তার সঙ্গে সে সারা জীবন থাকতে চায়, মানে আলাদিনের সঙ্গে। এদিকে আলাদিন জয়কে সব সত্যি কথা বলে দিয়েছে যে সে আলাদিন। তারপর জয় তাকে আর পছন্দ করে না, সে তাকে ঘৃণা করতে থাকে। তারপর দেখানো হয়েছে আলাদিন যখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল তখন টিভিতে দেখানো হচ্ছে যে সবাই আলাদিনকে কতটা ঘৃণা করে। এই কষ্ট ব্যথা পেয়ে আলাদিন চলে যায় একটি ব্রিজে সুসাইড করতে। সে যখন লাফ দেবে তখনই নাদাল এসে তাকে আটকায় আর বলে আমাদের প্ল্যান সফল হবে, তুমি চলো। সেই নকল আলাদিনের জায়গায় তুমি যখন ঢুকে যাবে তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে। তারপর দেখানো হয়েছে অনেক কষ্ট করে আলাদিন সেই নকল আলাদিনের রুমে গিয়ে নকল আলাদিনকে সরিয়ে নিজে সেই জায়গা নিয়ে নেয়। তারপরে তার চাচার সঙ্গে সেই মঞ্চে যায় যেখানে সে শপথ নেবে সে নিজের রাজ্যকে স্বাধীন রাজ্য করবে। সেই কথা কিন্তু কোনোভাবেই সে বলতে চেয়েছিল না। সেখানে চলে আসে তার গার্লফ্রেন্ড জয়কে দেখার পরে সে সিদ্ধান্ত নেয় যে তার রাজ্যকে সে স্বাধীন রাজ্য বলে ঘোষণা করবে। তখন সেটি ঘোষণা করে দেয় সেই ডিক্টেটর, আর এটা শুনে সবাই খুশি হয়ে যায়। তারপর দেখানো হয়েছে তার চাচা তার উপর গুলি চালায়। তখন তার নকল বডিটি এসে সেই গুলির আঘাত নিজের উপর নিয়ে নেওয়ার পরে দেখানো হয়েছে জয়কে নিয়ে সে নিজের রাজ্যে ফিরে যায়। নিজের রাজ্যে ফিরে সে জয়কে বিয়ে করে। সেখানে জয় বলে সে খ্রিস্টান ধর্ম পালন করে। তখনই দেখা যায় আলাদিন জয়কে মারারও অর্ডার দিয়ে দেয়। এই ছিল এক পাগল রাজার রাজ্য। আশা করছি তোমাদের ভিডিওটি এবং গল্পটি ভালো লাগলো। তোমরা সবাই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব যদি না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক ইম্পর্টেন্ট সামনে আরও এগিয়ে যাওয়ার জন্য। সো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।